এবার যে বাজেটটা হয়েছে সেই বাজেটে নতুন কোনো কিছুর প্রয়াসই করা হয়নি, বরং চিরায়ত যেরকম বাজেট করা হতো সেরকম বাজেটগুলোই করা হয়েছে। এখানে যেসব উন্নয়ন প্রকল্প এবং যেসব জায়গাগুলোতে বরাদ্দ করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ভবন নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প বা হচ্ছে ভবনের পরিকল্পনা, যেখানে আসলে যে শিক্ষার যে কাঠামোগত পরিবর্তন সেই কাঠামোগত পরিবর্তনের উপর কোনো ধরনের বাজেট রাখা হয়নি, কিংবা হচ্ছে সেটি খুবই কম রাখা হয়েছে। তো এখানে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে যে নতুনত্ব দিতে পারত, নতুন কিছু করতে পারত, যে তার স্বল্প পরিসরের মধ্যে থেকেও সেটি কিন্তু করতে ইন্টারিম গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা উপদেষ্টাদের ইন্টেনশনকে প্রশ্ন করি যে আজকে এখানে ছাত্র উপদেষ্টারা আছেন, অন্যান্য উপদেষ্টারা আছেন, প্রত্যেকটা উপদেষ্টারাই আজকে এই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রণালয় পেয়েছেন। তারা এই শিক্ষার্থীদের দায়ভার তারা কিভাবে অস্বীকার করেন এবং কেন শিক্ষার্থীরা এখনও, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা এখনও এই জায়গা থেকে নেগলেক্টেড, কেন এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন হয়নি, ছাত্র উপদেষ্টারা কেন এগুলো নিয়ে প্রশ্ন করেন না, কিংবা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের এই যে শিক্ষা খাতে বাজেট এত কম। আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোকে, অনেকগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কাঠামোকে গবেষণাধর্মী হিসেবে তৈরি করা। আমরা জানি যখন নির্বাচিত সরকারগুলো আসে তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যগুলোর কারণে তারা শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের স্বার্থান্বেষী জায়গাগুলো দিয়ে কনভার্ট করার চেষ্টা করে, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সে ধরনের কোনো ইন্টেনশন বা ইন্টারেস্ট থাকার কথা না। পেয়েছি যে বাজেটটা হয়েছে সেই বাজেটটা খুবই অপ্রতুল এবং পৃথিবীর যেসব দেশগুলো শিক্ষা খাতে সবচাইতে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তার একটি, এবং সেটির কোনোরূপ পরিবর্তন আমরা দেখতে পারিনি। এই জায়গা থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এই বাজেটের নিন্দা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা তীব্রভাবে হতাশ। আমরা মনে করি শিক্ষার্থীদের যে আশা ছিল এই বাজেটের মাধ্যমে সেটি আসলে প্রতিফলিত হয়নি। তাই আমরা আমাদের আজকে যে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং অবস্থান সেটি আমরা একটু পরেই আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের কাছে এই বাজেটটি যথেষ্ট মনে হয়নি এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব যাতে তারা শিক্ষার্থীদেরকে নিয়ে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে দ্রুত যাতে তারা পদক্ষেপ নেয়। ধন্যবাদ সবাইকে।